দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দুই চক্ষু মিলিয়া, গড় থেকে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনছিলেন। আমরা আমাদের চতুর্পাশের প্রকৃতির সেই সৃষ্টি, সেই অপূর্ব সুন্দর, অপরূপ সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যেখানে রয়েছে, আমরা সেখান থেকে দূরেও অন্য কোথাও সেই সুখ শান্তি অথবা সুন্দর বা সুন্দরের পূজারীগুলোকে খুঁজতে চাই। আসলে আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত সুন্দর এবং সৌন্দর্যগুলো আছে, তা আমরা কখনো দেখি না, খুঁজেও দেখি না। ঠিক তেমনই এক জায়গাতে এসেছি, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের ঠিক উত্তর পাশে পানিহাতা তারানি মিশন সংলগ্ন যে পাহাড়টি, সেটা হচ্ছে ভারত বাংলার মধ্যকার এক রূপবতী পাহাড়ি এলাকার দৃশ্যপট আমি দেখাতে চেষ্টা করেছি, আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এই সেই নয়ন অবিরাম, নয়ন ভোলানো, মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার, যেখানে আন্তঃসীমান্তিক বোকাই নদীটির তীরবর্তী অঞ্চল, যেখানে রয়েছে ভারত বাংলার পাহাড়ি সৌন্দর্য, এক অপূর্ব সমন্বয় করা হয়েছে। এই সেই কিল্লাপাড়ার বোগাই নদীর উপর নির্মিত ব্রিজটি, এখান থেকে ভারতের লোকজন যাতায়াত করে। অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পাহাড়গুলো, ভারতের ভিউ। পাশে রয়েছে বাংলাদেশের তারানি খ্রিস্টান মিশনের পূর্ব পাশে যে এলাকাটি, যে গ্রামটি, গ্রামের সংলগ্ন রয়েছে এক পাহাড়, অসাধারণ সুন্দর সেই পাহাড়, যা দেখিতে মন চায় ছুটে যাই সেই অজানা অচেনা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যে গ্রামটি, পানিহাতা তারানি মিশন সংলগ্ন পাহাড়ি এলাকা। দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা অসংখ্য পর্যটকদের আনাগোনায় মুখরিত এই পানিহাতা তারানি পাহাড়। যে দৃষ্টিনন্দন ভিউটি দেখছেন, তা কেবল আমার সোনার বাংলাতেই সম্ভব। অসাধারণ রূপ, যেখানে কলমাকান্দার মতো একটি পাহাড়ের সন্নিবেশ করা হয়েছে। প্রিয় দর্শক, সেই ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমি দেখবো এবং দেখাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। সেই পাহাড়ি পরিবেশ, ভারত বাংলার মধ্যকার সীমান্ত রেখার মধ্যেই রয়েছে সেই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেখানে এই অংশটুকু বাংলাদেশের বিশ্বের অপরময় রাষ্ট্র সুইজারল্যান্ড খ্যাত শেরপুরের অপার সৌন্দর্যের নীলাভূমি, যা কখনোই মানুষ ভুলতে পারে না। এই লীলাভূমির সৌন্দর্য অবলোকনে দেশ বিদেশের অসংখ্য পর্যটকগণ এখানে এসে থাকেন। রয়েছে একটি পাদ্রী মিশন, পানিহাতা পাদ্রী মিশনের সংলগ্ন এই ভিউটি অত্যন্ত চমৎকার সুন্দর দৃশ্যের অবতারণা করেছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই দৃশ্যাবলী, অসাধারণ দৃশ্যের এটি ভারতের একটি অংশ, ভারতের পাহাড়।
রাখালের বাঁশির সুর, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কখনো এই সেই তারালি নিজেকে পানিহাটা উজাড় করি ডাকা, ভীষণ পাহাড়, কোনো এখানে প্রেয়সীর অত্যন্ত খুঁজে সুন্দর প্রাকৃতিক দাঁড়িয়ে পরিবেশগুলো থাকা, আপনাদেরকে আকার হাত চুম্বি হয়ে ছাড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, থাকা সেই প্রিয় দর্শক। পাহাড়ের গগন এই চুম্বি, সেই পানিহাটা তারালি পাহাড়ের আসল সৌন্দর্য, যেখানে উপরে রয়েছে সেখানে মেঘে ভারত ঢাকা বাংলার রূপকার যে মেঘলা আকাশ, বর্ডার লাইনগুলো নিচে রয়েছে, রয়েছে এটা ব্যতীত আপনাদের প্রকৃতির সেই প্রত্যেকটাই দৃশ্য যেন এক স্বর্গীয় অপরন্ত স্বর্গময় ভূমি, দানের স্বপ্নের মতো পাহাড়, পাহাড়, স্বপ্ন চূড়ানো, স্বপ্ন যেখানে বোনানো সেই পাহাড়ের সৌন্দর্যের এক অপূর্ব নৈসর্গিক দৃশ্যাবলী পসরা এক বিছিয়ে রেখেছে, অসাধারণ রূপে পাগল ডাকছে করানো, যা আমাকে আপনাকে মনকে তার আনন্দ মন দানের উদ্দেশ্যে পাগল করে ভোলানো সেই দৃশ্যের সৌন্দর্যকে অবতারণা। উপভোগ করার ভারত জন্য বাংলার মধ্যকার বিলিয়ে মেঘে দিচ্ছে ঢাকা পাহাড়ের উপরে যে চূড়ার অংশ, প্রকৃতি প্রেমিকদের অত্যন্ত মাঝে। দৃষ্টিনন্দন। তাই তো প্রিয় দর্শক, সকল শ্রেণীর মানুষ দেখছিলেন এই আনন্দ পেতে তাদের ভুল মাঝেও করে একটা না, যে ছুটে চলে সমস্ত আসে আনন্দ দানের উদ্দেশ্য। আনন্দ, ছাত্ররা এই দেখতে আনন্দে আসছে পাহাড়ি পরিবেশে প্রকৃতির কি নিজেকে ভুলিয়ে অসাধারণ রাখার ভিউ, জন্য কেউ ভুল তারাও করেনি, বলতে অবশ্যই পারেনি সবাই এই চলে দৃশ্যগুলো আসে এখানে। দেখতে প্রিয় দর্শক, কি সুন্দর। প্রিয় দর্শক, দেখছিলেন সেই প্রকৃতি ঘেরা সামাজিক বনায়ন বাংলাদেশ অংশের সীমান্ত রেখা, অপূর্ব সন্নিবেশে তৈরি করা হয়েছে প্রকৃতির এই সৃষ্টিকর্মগুলোকে সাজিয়ে রেখেছে মানুষ মানুষের মতো প্রকৃতি প্রেমিকদের বিনোদন দানের উদ্দেশ্যে সৃষ্টিকর্তা, এবং প্রকৃতি যেন তাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে অপূর্ব সেই লীলাভূমি পানিহাটা তারানির পাহাড়। মন ভোলানো এক প্রকৃতির নির্যাস যেখানে রয়েছে, মন ভোলানো সেই আবেগঘন কবিতার ছন্দ, কাব্যিক ভাষায় যে সমস্ত ভাষা লেখা যায় না, তা মনের মাধুরীতে মিশিয়ে অনুভব করতে হয় সেই প্রকৃতি প্রেমকে। প্রিয় দর্শক, প্রকৃতির মাঝে রয়েছে এক গগন বিদারক নির্যাস, যেটি কিনা মানুষ যেদিক থেকেই আসুক না কেন তা বলতে পারে না। প্রকৃতি প্রেম যাদের মাঝে রয়েছে, এই সমস্ত দৃশ্যাবলী, এই সমস্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ নয়নবিরাম সৌন্দর্যের পসরা যেখানে বিছিয়ে রেখেছে, আপনি আমি সেখানে তাদের তুল্য একজন, সেই প্রকৃতির কাছে একজন স্নেহতুল্য একজন পর্যটক, ভাবক এবং ভ্রমণ পিপাসুদের তালিকায় আছি কি?